ছোট পর্দার অন্যতম জনপ্রিয় স্পষ্টভাষী অভিনেত্রী শবনম ফারিয়া। মুখের উপর অপ্রিয় সত্য কথা বলতে তার জুড়ি মেলা ভার, আর এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়ানো কিছু কুৎসিত ও ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে রীতিমতো রণচণ্ডী মূর্তি ধারণ করেছেন এই অভিনেত্রী। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্টের মাধ্যমে নিজের জমানো ক্ষোভ উগড়ে দিয়েছেন ফারিয়া। তিনি জানিয়ে দিয়েছেন, তাকে নিয়ে নোংরা খেলা খেলতে এলে কাউকেই ছেড়ে কথা বলবেন না তিনি। কিন্তু হঠাৎ কি এমন ঘটল যার জন্য ফারিয়াকে নিজের ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ারের হিসাব দিতে হলো জনসমক্ষে? কেনই বা তিনি নিজেকে ডায়নামাইট বলে দাবি করলেন? ফারিয়া তার পোস্টে নিজের দীর্ঘ ক্যারিয়ারের খতিয়ান তুলে ধরে লিখেছেন, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় তার কাজ শুরু। এরপর পরিবারের নির্দেশনায় গ্রাজুয়েশন শেষ করে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন তিনি। তবে ২০২০ সালের নভেম্বরে ডিভোর্স এবং করোনার ধাক্কায় মানসিক ও শারীরিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। এর মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামক হরমোনাল সমস্যার কারণে তার ওজন অনেকটাই বেড়ে যায়। আর সেই বাড়তি ওজন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না দেখেই তিনি অভিনয় থেকে সম্পূর্ণ বিরতি নেন। এই বিরতির মাঝেই তিনি নিজের মাস্টার্স শেষ করেন এবং সরাসরি একটি কর্পোরেট চাকরিতে যোগ দেন। মিডিয়া ছাড়ার পেছনে কোনো নোংরা রহস্য নেই, বরং পড়াশোনা আর স্বাস্থ্যই ছিল মূল কারণ। নিজের ইমেজ নিয়ে ফারিয়া বেশ বড় গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে কেউ কোনোদিন সরাসরি কিংবা আকারে ইঙ্গিতে আমাকে কোনো খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি। আমি কাকে কতটুকু অ্যাক্সেস দেব সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। মিডিয়ায় তার একমাত্র বদনাম যে তিনি রাগী, এর বাইরে তার চরিত্র নিয়ে কোনো দাগ নেই। এমনকি বিনোদন অঙ্গনে তথাকথিত প্রাইভেট পার্টির গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশে পরিচালক প্রযোজকদের পার্টি করার মতো এত সময় বা অর্থ কোনোটিই নেই। তিনি সাফ জানিয়ে দেন, তার কাছে কোনো কুপ্রস্তাব আসলে তিনি সরাসরি স্ক্রিনশট ও কল রেকর্ড ফাঁস করে মামলা করে দেবেন। আর ফারিয়ার মুখের ভাষা কতটা খারাপ হতে পারে তা তার কমেন্ট রিপ্লাই দেখলেই বোঝা যায়।